প্রশ্ন, মাহফিলে টাকা দিতে আপনার জলে দিয়েন না, খোলাফানরে কেন আপনি অনুৎসাহিত করলেন? আমার মনে প্রশ্ন, কেন করলেন? খোলাফান পারলেন নিজেরা মাহফিল করুক না, এটার কারণে যদি আল্লাহ পাক কবরের আযাব মাফ রাখে এটাই তো আলহামদুলিল্লাহ। না না, এমন কাজ করেন না। এমন কাজ যারা করে তাদের প্রতি খোলাফানের একটা আলাদা নজর চলে যায়, লোকটা এমন বেশি সুবিধার না। কেন সুবিধার না? বলে সুবিধার হইলে তো বালতিও লাগবে না, পানির জন্য দড়িও লাগবে না। আমি আপনার কাছে জানতে চাই, আপনি আমার এই খবরটা ফাকিরে দে জ্বালাইয়া দিছি, আপনি কেমনে জানছেন? এই পাওয়ারটা আপনি কেমনে অর্জন করছেন আমারে বলেন। উনি কয় এটাও বেলায়েতের পাওয়ার। মারহাবা পড়বেন না? উনি বলেন এটাও বেলায়েতের পাওয়ার। তাহলে বলেন এই পাওয়ার আপনি কিভাবে অর্জন করেছেন? উনি ডাক দিয়ে বলেন, আমি যখন নামাজ আদায় করি আমার নামাজের মধ্যে দুনিয়ার কর্মকাণ্ডের কথা আমি ভুলে যাই। ও গোয়ালগাঁওয়ের মানুষ, নামাজ তো আপনারাও পড়েন, নামাজ তো আমিও পড়ি, নামাজ তো ঢাকা শহরের মানুষও পড়ে, নামাজ তো বাইতুল মুকাররমের ইমামও পড়ে, মক্কা মদিনার ইমামেরাও নামাজ আদায় করে। এখন আপনার নামাজ আমার নামাজ এক না, বাইতুল মুকাররমের ইমামের নামাজ মদিনার ইমামের নামাজ এক না। হুজুর কেন কেন এক না রে বাবা? আপনাদের কাছে আমি বলবো, নামাজের মধ্যে দাঁড়াইলে সন্তানের টেনশন মাথায় আসে, নামাজের মধ্যে দাঁড়াইলে ব্যবসার টেনশন মাথায় আসে, নামাজের ভিতরে দাঁড়াইলে ঋণের টেনশন মাথায় আসে, নামাজের ভিতরে দাঁড়াইলে অসুস্থতার টেনশন মাথায় আসে রে বাবারা। তাইলে আপনার মাথার মধ্যে নামাজের ভিতরে অসুস্থতার টেনশন, আরেকজনের মাথায় ঋণের টেনশন, আরেকজনের মাথার মধ্যে টাকা পয়সার টেনশন। ও বন্ধু আমার, আপনাদের কাছে শুধু এই কথাটাই বলতে চাই, আপনার নামাজ আর আমার নামাজটা এই জন্য একরকম না, কারণ আপনি নামাজে দাঁড়াইলে দুনিয়ার কাজকর্মের কথা মনে হইয়া যায়, আর আমার মদিনার নবী একটা ডাক দিয়া কয়, উম্মত রে, যারা আমি নবীর হক্কানি রব্বানি উম্মত হইয়া দুনিয়ার জমিনে নামাজ আদায় করে, তাদের নামাজে দুনিয়ার কোনো কর্মকাণ্ডের কথা মনে হয় না, খাবারের কথা মনে হয় না, রোগের কথা মনে হয় না, টেনশনের কথা মনে হয় না, ঋণের কথা মনে হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মনে হয় কিসের কথা? আমার নবী কয় মনে হয় আল্লাহর কথা। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে মিশকাতুল মাসাবির কিতাবুস সালাতের অধ্যায়ের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এমন ভাবে নামাজ আদায় করো যেন তোমরা নামাজে আমার আল্লাহকে দেখতে পাও। আমি জানতে চাই বাবারা, এখনো পর্যন্ত খবর পাইছেন নি গোয়ালগাঁও এলাকার, সুয়াগাজী এলাকার, এই কুমিল্লা জেলার কোন মানুষ আল্লাহরে দেখছে? খবর পাইছেন নি? কেউ তো খবর পান নাই। এখন আমার নবী যে এমন কথা বললেন, তোমরা এমন ভাবে নামাজ আদায় করো যেন তোমরা আমার আল্লাহকে দেখতে পাও। আপনারা তো কেউ আমার আল্লাহরে দেখেন নাই রে বাবারা, তাইলে আপনার নামাজ কি আল্লাহর কাছে কবুল হয় না? এই চিন্তাটা, এই প্রশ্নটা সাহাবায়ে কেরামের মনেও পর্যন্ত ছিল। সাহাবীরা একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, ও মায়ার নবী, আপনি আমাদের কাছে বলেন, আমরা যদি আল্লাহকে না দেখতে পাই তাইলে কি আমাদের নামাজটা কবুল হবে না? আমার নবী কয়, যো সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমার আল্লাহকে না দেখতে পাও তাহলে মনে রাখবা আমার আল্লাহ তোমাদেরকে দেখতেছেন। আল্লাহ যেহেতু তোমাদেরকে দেখতেছেন, তোমরা নামাজটা এমন ভাবে আদায় করো যেন আমার আল্লাহ পাকের রাজামন্দি হাসিল করতে পারো। ওই যে আয়াতে তেলাওয়াত করেছি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তোমার প্রতি খুশি এবং তুমিও আল্লাহর প্রতি খুশি। যখন নামাজে দাঁড়াইবা দুনিয়ার কোনো কিছুর কথা মনে হবে না, টেনশনের কথা মনে হবে না, তাইলে মনে করবা আল্লাহ তোমার প্রতি খুশি হয়েছে, তুমিও
তুমিও আল্লাহর প্রতি খুশি হয়েছ। আর যদি নামাজে দাঁড়াইলে দুনিয়ার টেনশনের কথা মনে হইয়া যায়, তাইলে মনে করবা আমার আল্লাহ এখনো তোমার প্রতি খুশি হয় নাই। আল্লাহ যদি খুশি হইতো টেনশন তোমার নামাজের ভিতরে আসতো না। কথা কন না ঠিক না বেঠে বাজানো। রাবেয়া বসি ডাক দিয়া কয় হাসান বসি তোমার নামাজটা এমন নামাজ এখনো পর্যন্ত হয় নাই। বলে এমন নামাজ পড়তে হইলে কি করা লাগবে? বলে কি করা লাগবে? আমি রাবেয়া বসি মহিলা মানুষ তোমারে শিখাইতে পারবো না। হাসান বসি কয় কে শিখাইব? বলে এখান থেকে অনেক দূরে একটা বাগান আছে, ওই বাগানের মধ্যে তুমি প্রবেশ করবা, যায়া দেখবা একজন ব্যক্তি ওই জায়গায় গাছের নিচে মাথাটা নিচের দিকে দিয়া পাগুলা উপরের দিকে দিয়া সারদার মতো হইয়া পইরা রইছে। তারে যে জিজ্ঞাসা করবা নামাজ পড়বা কেমনে? সুবহানাল্লাহ কন্যা। রাবেয়া বসরি কয় আমি শিখাইতে পারবো না। ওই জায়গার মধ্যে জঙ্গলের মধ্যে একটা ব্যক্তির মাথায় আছে নিচের দিকে, পাগুলা উপরের দিকে, তার কাছে যাইবা, সে যেমনে কইব এমনে নামাজ পড়বা। হাসান বসরি কয় কত দূর? বলে তোমাকে 3 দিন 3 রাত্র হাঁটতে হবে। যাইতে 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 যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করছে রে, জঙ্গলের মধ্যে দেয়া দেখতেছেন একটা ব্যক্তি মাথাগুলা নিচের দিকে দিছে, মাথাগুলা নিচের দিকে দিয়া পাগুলা উপরের দিকে দিয়া রাখছে। হাসান বসরি ডাক দিয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও ভাই আপনার কাছে আমি একটা কথা জানতে চাই, আপনি আমারে নামাজ শিখাইবেন? ওই ব্যক্তি কয় আর কোন মানুষ পাইছো না? আমারে দেখতেছো এই জায়গার মধ্যে আমি বইসা রইছি না, আমার মাথাগুলা নিচের দিকে দিয়া রাখছি, কেন কেন এমন কাজ করলেন? বলে আমি একদিন নামাজ পড়তেছিলাম, ওই নামাজরত অবস্থায় আমার এই মাথার ভিতরে একটা মশা বসছে। মশা বসার পরে আমার মাথায় একটা টেনশন আসছে, মশাটারে আমি কেমনে মারবো? ওই টেনশনটা আসার কারণে আমি আমার মাথারে শাস্তি দিতেছি। আমি তো এখনো ভালো করে নামাজ পড়া শিখছি না, আমি তোমারে নামাজ শিখাইমু কেমনে? মাথার ভিতরে মাত্র একটা মশা বসছে। কি বসছে? কথা কেন কি বসছে? মশা বসার কারণে উনি ডাক দিয়া কয় আমি আমার ওই মশা বসার শাস্তি এই ওয়াক্তর নামাজ থেকে ওই ওয়াক্ত পর্যন্ত দেই, মানে ফজর ফইরা মাথাটারে উত কইরা রাখি, আর জোহরের আজান দিলে মাথাটারে সোজা করি, জোহর করে মাথাটারে উত কইরা রাখি, আবার আসরের আজান দিলে মাথাটারে সোজা করি। তাহলে রাবেয়া যে কইল আপনার কাছে আইলে আমি নামাজ শিখবো, ও আল্লাহর বন্ধু আপনি বলেন না আমি নামাজ শিখবো কার কাছে? এবার আল্লাহর বন্ধু কয় আপনি এখান থেকে দূরে জঙ্গলের মধ্যবর্তী জায়গায় একটা নদী আছে, নদীর পারে যাইবেন, যাইয়া দেখবেন একজন পাগলা তার মায়ের খেদমত করতেছে, তার কাছে যাইবেন, তার কাছে যাইয়া দেখবেন সে আপনারে নামাজ শিখিয়ে দিব। হযরতে হাসান বসরি এবার রওনা করলেন নদীর পারে। 2 দিন 2 রাত্র হাঁটলেন, যাইয়া দেখতেছেন নদীর পারে একজন ব্যক্তি তার মায়ের মাথার উকুনগুলা বাইসা দেয়, মায়ের মাথার বেনিগুলা সীতা কইরা দেয়। ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয় ও ভাই আপনার কাছে আমি নামাজ শিখতে চাই, আপনি আমার নামাজ শিখিয়ে দেন। ওই ব্যক্তিটা নামাজ শিখার কথা যখন বলছে, দেখতেছেন ব্যক্তিটা হাতের মধ্য থেকে তার হাতটারে তার বুগলের তলে অথবা কাপড়ের নিচে ঢুকাইছে, ঢুকাই একটা মদের বোতল বাহির করছে, বাহির কইরা রে মদগুলা ডক ডক কইরা গিলা গিলা খাইতাছে, আর মায়ের মাথারে বেনি কাইটা দেয়, সীতা কাইটা দেয়। হাসান বসরি আল্লাহর ওলি কয় আমারে উনি বলছে তার কাছে আইতে নামাজ শিখবার লাইগা। এই ব্যক্তি যদি কি মদ খায়, হে আমারে কিসের নামাজ শিখাইব? তার কাছে আমার নামাজ শিখার দরকার নাই। এবার মায়ের খেদমত করনেওয়ালা ব্যক্তি ডাক দিয়া কয় এ ভাই আপনার কাছে আমি জানতে চাই আপনি কেন আসছেন? বলে আমি নামাজ শিখার জন্য আসছি। কয় তাহলে নামাজ না শিখে আপনি কোথায় চলে যান? বলে তোমার কাছে কেমনে নামাজ শিখবো? তুমি তো এই জায়গার মধ্যে নামাজের ওয়াক্ত বৈশা বৈশা মদ পান করতা,
আছো? উনি ডাক দিয়া কয় আমি মদ পান করি না রে, আমি আমার মায়ের বদদুয়ার কারণে মাথাটা পাগল হইয়া গেছে, এই জন্য আমি মদ পান করি, মদ পান করলে আমার কাছে ভালো লাগে। এ ভাই কেন কেন কেন? বলে আমি একদিন নামাজ আদায় করতেছিলাম রে ভাই, দেখছুনি আমার কোলের মধ্যে আমার মাটা এখনো পর্যন্ত শুয়া রয়েছে। আমার এই মাটা আমি একদিন নামাজের মুসল্লায় যখন আল্লাহু আকবার বইলা দাঁড়াইছি, আমার মা আমি সন্তানরে ডাক দিছে, ও আমার সন্তান, আমি আম্মা জান তুই সন্তানরে ডাকি, আমি মায়ের সামনে একটু আয়, তাড়াতাড়ি আয়। আমি আমার মায়ের কথা শুনছি না, আমার মাটা পাশের ঘর থেকে আমি সন্তানটারে বদদুয়া দিয়া দিছে। আমার মা কইছে তুই পাগল সন্তান, পাগল সন্তান, আল্লাহর কসম রে নামাজ শেষ করতে পারি নাই, মাথাটা পাগলের মতো হইয়া গেছে। পরের দরজার বাহিরে যাইয়া দেখলাম একজন মদখোর মদ পান করতেছে, তার হাতের থেকে মদের বোতলটা নিয়ে মদ পান করলাম, দেখলাম আমার মদ পান করতে বড় ভালো লাগে। আমি কোনোদিন আমার মায়ের কথা ফালাই নাই। বলে এটা কেমন কথা? আল্লাহর বিচার তো বোঝা বড় দায়, আমার আল্লাহ কেন তোমার এমন শাস্তি প্রদান করলো? বলে শাস্তিটা কেন প্রদান করছে জাননি? নামাজরত অবস্থায় আমার মা আমার ডাক দিছে, আমি জবাব দিছি না। তাইলে বোঝা যায় নামাজরত অবস্থায় মা যদি ডাক দেয়, মায়ের ডাকে আগে সাড়া দেওয়া সন্তানের জন্য জরুরি। ঠিক না বেঠে? নামাজ পড়তেছেন, কি করতেছেন? নামাজ পড়তেছেন, মায়ের আপনারা ডাক দিতে, সন্তান তাড়াতাড়ি আসো, নামাজ ছেড়ে দিতে হবে। বাবা ডাক দিতে, সন্তান তাড়াতাড়ি আসো, নামাজ ছেড়ে দিতে হবে। আর নচেত অন্য কোনো কাজে নামাজ ছাড়া যাবে না, অন্য কোনো কাজে নামাজ ছাড়া যাবে না। বাদান আমার এই জন্য আপনাদের কাছে হাসান বসরি জীবনী দিয়ে আমি সব ওয়াজ বুঝাইতাছি। প্রথম গেছে মশা কামড় দিছে, নামাজ পড়তে যাইয়া মাথারে শাস্তি দেয়, মাথার ভিতরে টেনশন, মশার কামড় দেয়। কেন আসলো? হযরত আলী তো নামাজ পড়ছে, পায়ের ভিতরে তীর ঢুকছে, আবার তীর বাহির করছে, টের পাইছে না। মশার কামড়ের কারণে নামাজ ছেড়ে দিছি, হাত দিয়া বাড়ি দিয়া মারছি। এটা কেমন নামাজ? ও বন্ধু, একটা কথা মনে রাখা লাগবে, তাহলে নামাজ পড়া যাবে, ঠুসঠাস করে মশা মারা যাবে? নামাজ পড়তেছেন, লগে দিয়া কেউ দাঁড়াইছে, একটু ফাঁকা করে দাঁড়াইছে, টান দিয়া লগে আনা যাইতো না। ওমা কথা কই না খান। বাজান আমার একটা কথা মনে রাখা লাগবে, এই জন্য নিজেকে পরিষ্কার করে ফেলা লাগবে। নামাজের মধ্যে মা ডাক দিছে, বাবা ডাক দিছে, জবাব দিবেন না, সাথে সাথে মা বাবার ডাকে সাড়া দিবেন। বর্তমানে এমন পরিস্থিতি হয় না? এই কথাটা দিয়া, এই ঘটনাটা দিয়া আমি ওইটাই বোঝাইতে চাইছি। এটা হইল মা বাবার খেদমতের গুরুত্ব বুঝাইতে চাইছি। মা বাবার খেদমত নাই, নামাজ নাই, মা বাবার খেদমত নাই, রোজা নাই, মা বাবার খেদমত নাই, হজ নাই, মা বাবার খেদমত নাই, যাকাত নাই। আল্লাহর কসম, আম্মা আব্বার মনে কষ্ট দিয়া নামাজ পড়বেন, আমার আল্লাহ কবুল করবে না। আম্মা আব্বার মনে কষ্ট দিয়া রোজা রাখবেন, আল্লাহ কবুল করবে না। আম্মা আব্বার মনে কষ্ট দিয়া দান সদকা করবেন, কবুল করবে না। আম্মা আব্বার মনে কষ্ট দিয়া মাহফিল শুনবেন, কবুল করবে না। এই জন্য রে আমার গোয়ালগাঁওয়ের ভাই বাবারা, বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, দুনিয়ার জমিনে থাইকা যা কিছু করেন না কেন, আম্মা আব্বার মনে কষ্ট দিয়েন না, কোন আল্লাহর ওলির সঙ্গে বিয়াদবি কইরেন না। এবার আল্লাহর ওলি হাসান বসরি কয়, আপনার মায়ের বদদুয়ার কারণে আপনি মদ্যপান করেন, নামাজ আপনি আমারে শিখাইতে পারবেন না, তাইলে বলেন আমি নামাজ শিখবো কার কাছে যাইয়া? এবার হাসান বসরি এই কথা বলার পরে ওই ব্যক্তিটা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি
আপনি কার কাছে নামাজ শিখবেন? আপনি এই নদীটার সাঁতার দিয়া ওই পারে চলে যান, ওই পারে যাইয়া দেখবেন আরেকজন আল্লাহর ওলি আছে, ওনারা যাইয়া বলবেন আপনারা যেন নামাজ শিখিয়া দেয়। নদী পারাপারের জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নামলেন আর দোয়া করতেছেন, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই দোয়াটা কইরা হাসান বসরি নদীর মধ্যে সাঁতার দিয়া দিছে। সাঁতারটা দেওয়ার পরে রে হাসান বসরি নদীর মধ্যবর্তী জায়গায় গেছে। মধ্যবর্তী জায়গার মধ্যে যাওয়ার পরে রে হাসান বসরি দেখতেছেন নদীর স্রোতের মধ্যে একটা কি ঘুরে নাই দেখো চক্কর ঘুরতেছে, নদীর মাঝখানে একটা চক্কর ঘুরতেছে। আল্লাহর ওলিটা ওই চক্করের ভিতরে পড়ে গেছে, পার হওয়ার মতো কোনো কিছু পায় নাই। আমার আল্লাহর কাছে সহযোগিতা চাই, আল্লাহ আমারে আপনি পার হওয়ার মতো একটা ব্যবস্থা কইরা দেন, ব্যবস্থা কইরা দেন। হঠাৎ কইরা দেখতাছে রে ওই আল্লাহ পাকের বান্দাটার সামনে একটা গাছের গুড়ির মতো গাছের টুকরা হাজির। আল্লাহর বান্দাটা গাছের টুকরাই নদীর ওই পারে গেছে। ওই পারে যাওয়ার পরে যাইয়া দেখতেছেন একজন আল্লাহ পাকের বান্দা একটা বাড়ির সামনে দিয়া যাইতেছে। বাড়ির সামনে দিয়া যাইতে 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 ওই বাড়িটার সামনে যাইয়া দেখতেছেন একটা বড় দেয়াল দেখা যাচ্ছে। আল্লাহর ওলিটা ওই জায়গার মধ্যে দেওয়ালটাকে ধাক্কা দিয়া হাত দিয়া ফালাইয়া দিছে। হাত দিয়া যখন ধাক্কা দিয়া ফালায়, আল্লাহর ওলি কয় উনি আমারে বলে নামাজ শিখাইব, উনি দি পরের ক্ষতি করে মানুষের দেওয়াল ধাক্কা দিয়া ফালাইয়া দেয়। ডাক দিয়া কই ও আল্লাহর বন্ধু, আপনার কথা আমারে নদীর ওই পারের ব্যক্তিটা বলছে, আপনি দিয়ে আমারে এই সহযোগিতা করলেন না, নামাজ আমারে শিখাইলেন না, আপনি যে মানুষের ঘরের দেয়াল ধাক্কা দিয়া ফালাইয়া দেন। খোদার কসম রে আমি মানুষের দেয়াল ধাক্কা দিয়া ফালাইছি না। বলে ফালাইছেন নাকি? এটা কি দেখা যায়? বলে আমি কি ফালাইছি জানোনি? কি ফালাইছি জানোনি? এই যে দেয়ালটা দেখতেছো পুরাটা ঘরের চারিদিক দিয়া এই একটা দেয়াল হারাম টাকা দিয়া বানাইছে। আমি চাই না এই ঘরের মানুষ হারাম টাকার ঘরের ভিতরে থাকুক। তিনটা দেয়াল বানাইছে হালাল টাকা দিয়া, একটা দেয়াল বানাইছে হারাম টাকা দিয়া। এই জন্য আমি ঘরের দেয়ালটারে ধাক্কা দিয়া ফালাইয়া দিছি। বলে আপনি কেন ফালাইছেন? মানুষে না থাকবো? বলে তুমি জানোনি এই ঘরের ভিতরে একজন ব্যক্তি নামাজ আদায় করে, তার নামাজটা আমার আল্লাহ বেশি পছন্দ করে, এই জন্য না আমি দেয়ালটা ধাক্কা দিয়া ফালাইছি। হুজুর কে নামাজ পড়ে গো? বলে যে নামাজ পড়ে এই ব্যক্তি জন্মের পর থেকে এখনো পর্যন্ত ঘর থেকে বাইর হইছে না। যে নামাজ পড়ে এখনো পর্যন্ত কোন মানুষের পরের সম্পদ লুটতরাজ কইরা খাইছে না। মানুষ তারে মোহাব্বত কইরা, মানুষ তারে দুনিয়ার জমিনের ভিতরে আদর যত্ন কইরা কইরা দুনিয়ার জমিনের ভিতরে রাখছে। রাখার কারণে এই ব্যক্তিটা ঘরের ভিতরে থেকে আল্লাহর ইবাদত করছে। আমি চাই না তার ইবাদতটা বিফলে চলে যাক, ওই ব্যক্তির নামাজটা আল্লাহ কবুল করক, তবু দেয়ালটা আমি ফালাইয়া দিছি। তুমি নামাজ শিখবা তার কাছে শিখো। বন্ধু কথাটা কেন এই জায়গার ভিতরে আসছে আরো সুন্দর করে বোঝাইলে বুঝবেন। ফলাফান একটা অবজেকশন দিছে, হুজুর আমরা এলাকায় একটা মাহফিল করছি, মাহফিলটা তো আমরা নিজের লাগে করি নাই, মাহফিল করছি এলাকার কবরবাসীর কবরের আযাব মাফ হইব কার? তাহলে কি এই কবরস্থানে যে ফলাফান মাহফিল করতেছে তাদের আত্মীয় আছে না পুরো এলাকার মানুষের আত্মীয় আছে? হুজুর আমরা মাহফিলের জন্য কালেকশনের লেগে গেলে আমরা দূর দূর করছে এমন মানুষও পাওয়া গেছে। আমরা মাহফিল করছি না, আমরা এগুলা নিজেরা ব্যবসার জন্য করি এমন কথা বলছে। এ বন্ধু আমার এখন তো মনে প্রশ্ন, মাহফিলে টাকা দিতে আপনার জলে দিয়েন না, ফলাফান্ডে কেন আপনি অনুৎসাহিত করলেন? আমার মনে প্রশ্ন কেন করলেন? ফলাফান পারলেন নিজেরা মাহফিল করুক না। এটার কারণে যদি আল্লাহ পাক কবরের আযাব মাফ রাখে এটাই তো আলহামদুলিল্লাহ। না